নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা টমেটো দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো অপূর্ব স্বাদের একটা রেসিপি, যেটা এই গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। আজকের এই কাঁচা টমেটোর সঙ্গে একটা বিশেষ উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমে নিতে হবে কাঁচা টমেটো। তো প্রথমে এই রকম কাঁচা টমেটোগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কাঁচা টমেটোগুলো পরিষ্কার করে জল দিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই কাঁচা টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, স্লাইস করে। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কাঁচা টমেটো নিয়েছি। আপনারা যেমন রেসিপিটা বানাবেন সেই মতো কাঁচা টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। প্রথমে একটা কাঁচা টমেটো নিলাম। এবার এইভাবে আমি প্রথমে দুভাগ করে নেব। এইভাবে দুভাগ করে নেওয়ার পর এগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে বটি বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তো এইভাবে আমি একটা টমেটো কেটে নিয়েছি। বাকি টমেটোগুলো আমি একই রকমভাবে কেটে নেব। আর দেখুন, ঠিক এইভাবেই স্লাইস করে কেটে নিতে হবে টমেটোগুলো। এখানে আমি সব টমেটো এইভাবে কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো একটা পাত্রে তুলে নেব। কাটা টমেটোগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে হাত দিয়ে মেখে নেব। তবে আমি এই সময় লবণটা দিলাম না, লবণটা পরে দেব। আজকের এই রেসিপিটা এই গরমের সময় ভাতের সঙ্গে খেতে যে কী দারুণ লাগবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত। আর এখানে নিয়েছি একটা বিশেষ উপকরণ, এটা হলো 1 চামচ তিল। এখন এটা জল দিয়ে বেটে নেব। আজকে রান্নাটা আমি উনানে করব। রান্নার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, আর দিলাম হাফ চামচ কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি মেখে রাখা কাঁচা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে এখন মিনিট দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি টমেটোগুলো ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা যদি গ্যাস ওভেনে করেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নেবেন। আমি প্রায় মিনিট দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন একদম জালটাকে কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। লবণটা দেওয়ার ফলে অনেকটা জল বের হয়ে যাবে। এর ফলে আবার ঢাকা দেওয়া রয়েছে, তার জন্য সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো আবারও 2 মিনিটের জন্য। বন্ধুরা, আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। 2 মিনিট পরে আবারও ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এবার বেটে রাখা সাদা তিল আর পোস্ত বাটা আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। আমি সাদা তিল আর পোস্ত বাটাটা দিয়ে প্রায় মিনিট খানেক ওটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিতে আমি সাদা তিল আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও খানিকটা জল দিয়ে দেবো। অল্প একটু দেবো চিনি। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু এর টেস্ট অনেকদিন বেড়ে যাবে। এখন সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। এখন ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 4 রেখে দেবো।
এখানে আমি মিনিট 4 সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এখন 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা এরকম মাখো মাখোভাবেই তৈরি হবে। তো এখানে আমার তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর অপূর্ব স্বাদের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।